আসলাম আজকে দুধ পিঠি বানাচ্ছি কিভাবে, আর এর পিকচার দিয়েছি। অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। এই দুধ পিঠাটা বানানো হয়েছে বগুড়া থেকে, লালি অর্ডার করে নিয়েছিলাম, 1 নাম্বার লালি। অনেকে অনেক রকম কথা বলছে যে এত দাম দিয়ে লালি লেছে। আমার কাছে দাম মনে হয় নাই। দেখেন একবারে কপির মতো এত সুন্দর কালার। আর যদি আপনি 5 দিন 1 সপ্তাহ পরেও এই পিঠের মধ্যে দুধ থাকলে জাল দেন, তাও দুধ কাটবে না। আর খাইতে যে কীরকম মজা হবে সেটা কিন্তু সবাই সাথে থাকেন, আমরা খাইয়াও দেখাবো, আপনাদের অনুভব করবেন। আর সবাই এই শীত সিজনের পিঠে খাইলেই পিওর গুড় কিনে পিঠে খাবেন, দেখবেন দেখতেও সুন্দর, খাইতেও মজাদার, অন্যরকম। বগুড়ার আশা আপু, আপনার গুড় দিয়ে পিঠে বানানো হয়েছে, আপনার দাওয়াত রইল, চলে আসেন আমার বাড়ি। এখন খাচ্ছি, খাইয়া দেখি আহা কী মজার মজা, অন্যরকম মজা। সবাই একটু দুধ পিঠে পিওর গুড় দিয়ে খাইলেই বুঝবেন যে পিওর গুড়ের মজা কীরকম। আগের দিনে তো আর 2 নাম্বার গুড় ছিল না, এখন কিন্তু 2 নাম্বার 1 নাম্বার সব রকম গুড়ি পাওয়া যায়। এখন আটাটা কীভাবে কাই করছিলাম, একটু সুজি দিছি, একটু ময়দা দিছি, ময়দা আপনি আটাও দিতে পারেন, আটা দিছি। এখন চালের গুঁড়ো দিয়ে কাই করে নিলাম। এখন সুজিটা কাইটে হয়ে গেল, সুজি দিলাম, পিঠাটা নরম হবে। আর একটু আটা দিলাম কী জন্যে, যাতে পিঠাটা ফাটে না যায়। খালি চালের আটা ফাটে যায় পিঠে থুয়ে দিলে পরে। এখন নারকেল গুড় দিয়ে এই যে কাই করে লিচ্ছি, একটু গুড় দিয়ে দিলাম, নারকেল দিয়ে দিলাম তরল দুধের মধ্যে। এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন এর তো পুষলি পিঠার ভিতরের কাইটা করে নিলাম। এখন দুধ জাল হচ্ছে গুড় দিয়ে। দেখেন কি সুন্দর কালারফুল গুড়, সেটা বলে বোঝাতে পারছি না, দেখবেন, দেখলে বুঝবেন আসলে একবারে কালারফুল। অন্যরকম দেখলাম মিষ্টি বেশি হবে নাকি, তাই 2বার দিলাম। দেখেন কি সুন্দর কালার। পিকচারে তো অনেকজন অনেক রকম কথা বলেছেন, এখন দেখেন বাস্তবে কি পিঠা কীভাবে বানাচ্ছি আর কী রকম হয়েছে, পুরোটাই দেখে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমাদের গ্রাম অঞ্চলে মা দাদিরা অল্প পিঠে বানালে বলে, 1 পা চালের দইলা বাবা আসা রইলা। তাই আমরা অল্প একটু বানাচ্ছি, মানে 1 পা চালের পিঠা, অল্প পিঠা। মানে আমরা মানুষের সংখ্যা কম, আমার 2টা খালা আছে, আম্মা আছে, এই পিঠে তো বেশি তেমন কেউ খায় না। তারপর আরেকদিন কলার পিঠা বানাচ্ছি, পিঠাটা ভিজছিল না, তাই আপনাদের ভিডিও দিতে পারিনি। পিঠা বানানোর ভিডিও দিছিলাম, খাওয়ার ভিডিও দিইনি। এখন আরেক জাতের কুশলি বানাচ্ছি, দেখেন একটু কাই বেঁচে গেল, তাই এটা আবার রুটি বানিয়ে কেটে কেটে কুশলি বানালাম। হালকা একটু তেল দিয়ে ভাজিয়ে নেব, খাইতে এটা অন্যরকম মজা। বেশি তেলের মধ্যে ডুবো তেলেও আমরা ভাজি, আবার সেদ্ধ করে কাঁচাটা দুধের মধ্যে দিয়েও কিন্তু বানায় দেখালাম আপনাদের। কেমন হলো আজকে আমাদের পিঠা বানানো, অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।